আমি অত্যন্ত ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ওনার এই প্রস্তাব বা ওনার এই উপস্থিতি অত্যন্ত গর্বের সঙ্গে ওনাকে গ্রহণ করা হচ্ছে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে। এই জনতা উন্নয়ন পার্টির ওনাকে রাজ্যের মহিলা সভানেত্রী হিসাবে আমরা দু একদিনের মধ্যে আমাদের পার্টির পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ওনাকে মহিলা নেত্রী হিসেবে আমরা বাংলার মানুষের কাছে সাংগঠনিকভাবে তুলে ধরব। এছাড়াও আগামী বিধানসভায় ওনাকে আমরা কোনো একটা ভালো সিটে যাতে বিধানসভায় নিয়ে যেতে পারি। এছাড়াও আপনারা আরো দেখতে পাবেন আমাদের সুমন বিশ্বাস এখানে বসে আছেন, আমার কাছে আছেন। ওনাদের যে বিগত দিনে ওনাদের সঙ্গে এই রাজ্য সরকার যোগ্য শিক্ষক, সেই যোগ্য শিক্ষক হিসাবে তেনাদের যে এদের এই নষ্টামি বা চাকরি বিক্রি করা বা 5,000 লোকের কাছ থেকে টাকা তুলে তাদের প্যানেল করা, যেখানে ওই মার্কশিটে দেখতে চেয়েছিল সুপ্রিম কোর্ট, তাদেরটা না দেখানোর জন্য আজকে 25,752 জন ব্যক্তির চাকরি চলে গেছে। এই মুখ্যমন্ত্রী এত নাটক করেছেন এনাদের সাথে। 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত এনাদের বলেছিল যে আমাদের প্যানেল এ, প্যানেল বি, প্যানেল ই, প্যানেল সি সব রেডি আছে। আজকে তিনার সেই মিথ্যাচার বাংলার মানুষ দেখছে যে তিনাদের জন্য কিছুই তিনি করেননি। আজকে এছাড়াও 300 কতজন অশিক্ষক কর্মী, তাদের বেতন বন্ধ। ওনাদেরও আজকে শিক্ষক হিসেবে সমাজের কাছে যে মর্যাদা, ফ্যামিলি ব্যক্তিগতভাবে যে সম্মান মর্যাদা ছিল, আজকে তারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? এই রাজ্য সরকারের চোর বৃত্তির জন্য, মিথ্যাচার করার জন্য। তাই আগামী দিনে বাংলার মানুষকে সঠিক দিশা দেখানো বা বাংলার মানুষকে সঠিকভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য অবিলম্বে তৃণমূলের মমতা ব্যানার্জি সরকারটাকে প্রাক্তন করতে হবে, তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতা থেকে সরাতে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের মিশন। এই মিশনে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষ আমাদের সঙ্গে সামিল হোক। আমরা চাই বাংলার নতুন সূর্য দেখাতে, বাংলার মানুষকে সত্যিকারের তাদের অধিকারকে কোনো ছলচাতুরি ছাড়া, তাদের সঙ্গে কোনো রকম কোনো মিথ্যাচার ছাড়াই যাতে আমরা আগামী দিনে একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার বাংলার মানুষকে উপহার দিতে পারি, সেটাই আমাদের মিশন, সেটাই আমাদের টার্গেট। তাই বাংলার মানুষকে করজোরে বলবো, আমাদের ভুল বুঝবেন না। বিগত দিনে একটা বিতর্কিত কথা 2024 সালে 1 মে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে বলতে হয়েছিল। সেই কথার জন্য আমি বাংলার মানুষের কাছে ব্রিগেড ময়দান থেকে ক্ষমা চেয়ে নেব। নিশ্চয়ই বাংলার মানুষ আমাকে ভুল বুঝবেন না, আপনারা ক্ষমা করবেন। আগামী দিনে আমাদের একটাই মিশন, বিজেপিকে ক্ষমতা দূরে রাখা, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া এবং মমতা ব্যানার্জির এই যে চোর বৃত্তি বা তুলাবাজির যে সরকার প্রতিষ্ঠা করেছে, এটাকে এর শিকড় থেকে উপড়ে ফেলা, এই ঘাস ফুলটাকে উপড়ে ফেলে গরু ছাগলকে খাওয়ানো, এটাই হচ্ছে আমাদের মিশন, এটাই হচ্ছে আমাদের টার্গেট। স্যার একটু এইখানে আসেন, এপারে 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 না, নিচ্ছি একটু। আপনি মিম ছেড়ে জেইউপি দলে যোগদান করেছেন, কি বলবেন পার্টি? দেখুন, রাজনীতি লোকে করে, তার একটা কিছু উদ্দেশ্য থাকে। প্রত্যেকে কিছু ভেবেই রাজনীতি জগতে আসে বা কাজ করার জন্যই। এটা তো স্বাভাবিক কথা, কাজ করার জন্য আমরা কাজ করি। তো বিষয় হচ্ছে যে যেখান থেকে কাজ, আপনি যার মাধ্যমে কাজ করতে চাইছেন, প্রথম কথা হচ্ছে তার প্রতি একটা অনেক বড় রেসপেক্টের জায়গা থাকতে হবে, তবে আপনি সেই দলের জন্য কাজ করতে পারবেন। তো সেই রেসপেক্টের জায়গার পরেও কিছু ব্যাপার থাকে যেটা সাংগঠনিক একটা বিষয় থাকে।
সেই বিষয়ে থাকে এই বিষয়গুলো যে যেখানে আপনি কাজ করছেন, আপনি যদি একজন সামনের সারিতে থাকা ব্যক্তি হন কোনো দলের, তো আপনার পিছনে অনেকজন থাকে যাদের আশা ভরসা আপনাকে কেন্দ্র করে থাকে। তো সেই বিষয়গুলো যখন ফুলফিল করা যায় না কোনো দলের কাছ থেকে, তখন মানুষকে অন্য কিছু ভাবতেই হয়। এবং এরকম কিছু ভেবেই আমরা আজকে অনেকজন আছেন যারা আমরা ভেবেই হুমায়ুন সাহেবের কাছে এসেছি যে আমরা আশা করছি যে এখান থেকে আমরা ভালোভাবে কাজ করার সুযোগ পাবো, এবং আমাদের সাথে যারা আছে, আমাদের মেম্বাররা, আমাদের সাথে তারাও এখান থেকে মানে কাজ করার পর তাদেরও একটা স্যাটিসফ্যাকশন আসবে। তারাও দলটাকে সম্মান করতে পারবে। আমরা প্রথমে দেখেছিলাম আপনি আইএসএফ এ ছিলেন, তারপরে মিমে গেলেন, এখন জেইউপি তে জয়েন করেছেন। আইএসএফ এ ভরসা পাননি, মিমে তেও পাননি, তাহলে কি মনে হচ্ছে যে জেইউপি তে ভরসা পাবেন? দেখুন, আশা করেই তো এসেছি এবং কাজ করব বা রেসপেক্ট করছি সেই জায়গাতে। আমি আগে যে দল করেছি মিলে, সেখানে আমার কিন্তু রেসপেক্টের অভাব ছিল না। আমি একমাত্র মহিলা নেত্রী ছিলাম, একমাত্র মহিলা ছিলাম যখন দলে জয়েন করেছি, এবং আমি আমার কাজটা যথেষ্ট ঠিকভাবেই করেছি এবং আমার সাথে আমার দলের কোনো সমস্যা নেই। সে কারোর সাথেই কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে অবশ্যই ভাবতে হবে যারা আমার সাথে কাজ করছে, যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, অবশ্যই তাদের কথা আমার ভাবতে হবে, এটা আমার কর্তব্য। এই জায়গাটাকে তো আমাকে দেখতেই হবে। ম্যাডাম, জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা দিবসের দিনে সেদিনকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ বিশাল বড় মাঠেতে এসেছে। সেখানে জাত নেই, ধর্ম নেই, বিভিন্ন স্তরের মানুষ এসেছে। সেটা দেখে কি বাংলার একটা পরিবর্তনের হাওয়া বইছে? হ্যাঁ, অবশ্যই একটা পরিবর্তনের হাওয়া তো বইছে, এবং একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে তৃণমূল সরকারের যে ভিতটা আস্তে আস্তে নবান্নয়ে চেয়ারটা একটু একটু তুলছে, এটা বোঝা যাচ্ছে। একটা দল নতুন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম ব্রিগেড সমাবেশ, এটা কি বাংলার বিভিন্ন রাজনীতির কাছে একটা নতুন ঐতিহ্যের বার্তা? হ্যাঁ, অবশ্যই। যারা বিরোধী দল আছে না, যে কোনো বিরোধী দল, তো তাদের কাছে এটা একটা ভালো বার্তা, তাদের অন্তত সাহস জোগানোর জন্য একটা অনেক বড় বার্তা এটা। এবার কি বাংলায় আপনাকে নতুন মুখ হিসাবে জনতা উন্নয়ন পার্টির একটা বড় ভূমিকা দেখা যাবে? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব।